নমস্কার বন্ধুরা, পিউপ্রিয়া কিচেনে স্বাগত। আজকে পনির মশলা তৈরি করব, তাও একদম রেস্টুরেন্ট স্টাইল। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে। কম সময়ের ভিতর কিন্তু এটা তৈরিও হয়ে যাবে। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। ঝটপট রুটি পরোটার সঙ্গে কিন্তু এটা দারুণ রেসিপি। তো চলুন কী কী লাগছে দেখে নিই। তার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি বেশ একটু বড় বড় করে কেটে, সাথে কিছু মটরশুঁটি দানা নিয়েছি, আর একটু পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, 2 ইঞ্চি মতো আদা টুকরো, আর প্রায় 12 থেকে 15 কোয়া রসুন। তো চলুন এবার কীভাবে তৈরি করব সেটা দেখে নিই। এখানে নিয়েছি আমি আমুলের ফ্রেশ পনির। আপনারা চাইলে যে কোনো কোম্পানিরই পনির আপনারা নিতে পারেন। এবার একটি প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম কিছু পরিমাণ জল। জলটা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা আদা রসুন কোয়াগুলো, সাথে দিয়েছি একটি পেঁয়াজ আর একটি বেশ বড় সাইজের টমেটো, কিছু পরিমাণ শুকনো লঙ্কা আর বেশ 7-8টা কাজু বাদাম। সব কিছু উপকরণ ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট, যত সময় পর্যন্ত এটা সফট না হয়ে যাচ্ছে। সফট হয়ে গেলে ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করতে হবে। কাজু বাদামগুলো আলাদা করে পেস্ট করতে হবে। এবার প্যানের ভিতর কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, সেটা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। পনিরগুলো দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে দু সাইডে একটুখানি কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নিলেই কিন্তু দেখতে পাবেন পনিরের গায়ে বেশ সুন্দর একটা হালকা কালার এসেছে। যখন হালকা একটু কালার আসবে তখনই দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। বেশ বড় করেই কেটে রেখেছি, এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সাথে কিছু মটরশুঁটি ছিল, সেগুলোও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে হালকা ভেজে নিতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে যাবে, তাই এর ভিতরে অ্যাড করে দিয়েছি। পনিরটা প্রথমে দিয়ে 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নেবেন বা নাড়িয়ে ভেজে নেবেন, তা নাহলে একসঙ্গে সব কিছু দিলে কিন্তু ভাজা হবে না পনিরটা। দেখুন বেশ একটু সফট হয়ে গেছে, পনিরেও সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে নামিয়ে নিতে হবে। প্যান থেকে নামিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম কিছু পরিমাণ আরও সর্ষের তেল। গরম হয়ে গেলে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে যে সমস্ত উপকরণ আমি সেদ্ধ করে নিয়েছিলাম সব কিছুই ভালো করে পিষে নিলাম। হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাশ্মীরি লাল লঙ্কা দিলে খুব সুন্দর দেখবেন একটা কালার চলে এসেছে। হোটেল বা রেস্টুরেন্টের পনির মশলা দেখবেন বেশ লাল কালারেরই তৈরি হয়, আর কাশ্মীরি লাল লঙ্কার জন্যই কিন্তু এটা খুব সুন্দর কালার আসে। মশলাটা একটুখানি কষিয়ে নেব, আর তারপরে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সঙ্গে 2 চামচ চারমগজও কাজু বাদামের সঙ্গে ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন। বেশ দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর মিডিয়াম ফ্লেমেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ করে রাখা আছে তাই তাড়াতাড়ি মশলাটা কিন্তু কষে আসবে। হালকা তেল ছাড়া শুরু করলে এর ভিতরে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, মটর দানা আর পনিরগুলো দিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোর জন্যই কিন্তু রান্নাটা ভালো হবে, আপনারা তাই মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। একদম হোটেল রেস্টুরেন্টের মতোই কিন্তু রেসিপিটা তৈরি হবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা আপনারা ঘরে তৈরি করেছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী সমস্ত রেসিপি আপনারা দেখতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে পনিরটা কিন্তু খেতে দারুণ লাগে। আবারও একটুখানি মিশিয়ে নিলাম। এরকম আরও রেসিপি পেতে আই বাটনে ক্লিক করুন, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট ভিডিও আপনারা দেখতে পারবেন। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 বাটি মতো জল। এখানে প্রায় 2 কাপ জল আমি অ্যাড করেছি। এই যে পনির মশলা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, আপনাদের কাছে যদি থাকে তাহলে 1 চামচ মতো পনির মশলা এখানে অ্যাড করে দেবেন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এটা জাল করে রাখা দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি। পনিরের ভিতরে দিলে খুবই ভালো লাগে। আপনারা চাইলে দইও অ্যাড করতে পারেন বা ফ্রেশ ক্রিমও এর ভিতরে অ্যাড করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে
রান্না করে নিতে হবে আরও 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আর খেতেও দারুণ টেস্টি। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার খুবই পছন্দ হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। একদম গা মাখা ঝোল রেখেই কিন্তু নামাতে হবে। পনির রেসিপিতে বেশি ঝোল রাখলে একদমই ভালো লাগে না খেতে। ঘরে আপনারাও তৈরি করুন আর এনজয় করুন ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য রেসিপিতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।